আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের তরে। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। মানব কল্যাণ প্রেমী কিংবা খিদমতে খালকের জন্য নিবেদিত প্রাণ সকল মানবিক ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আপনারা জেনে আনন্দিত হবেন যে কোরআন ও সুন্নাহের মানব সেবার নির্দেশনা থেকে অনুপ্রাণিত হয়ে মানব সেবাকে সকলের মাঝে পৌঁছে দেওয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে সুফিয়া ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে কেন্দ্রস্থিত সুফিয়া ফাউন্ডেশনের অন্যতম প্রধান শাখা নারায়ণগঞ্জ বন্দর মদনগঞ্জে অবস্থিত। কোরআন সুন্নাহের আলোকে সুফিয়া ফাউন্ডেশনের নিজস্ব কর্মপদ্ধতির অন্যতম একটি প্রধান প্রকল্প হল মাসিক বিনামূল্যে চিকিৎসা সেবা। সুফিয়া ফাউন্ডেশন মানুষের মৌলিক প্রয়োজন পূরণে সহায়তার লক্ষ্যে কাজ করে থাকে। সে লক্ষ্যেই প্রতি মাসে ভাতা প্রদান, খাদ্য প্রদান, এর পাশাপাশি চিকিৎসা প্রদান সহ বিভিন্ন ধরনের মৌলিক প্রয়োজন পূরণে সহায়তার বিষয়টি নিয়ে কাজ করে থাকে। মাসিক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রতি মাসের ধারাবাহিকতায় গত 19শে জানুয়ারি 2026 চলতি মাসের বিনামূল্যে চিকিৎসা সেবার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রতি ইংরেজি মাসের তৃতীয় সোমবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত উক্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে এবং সাধারণত সবসময়ই 160, 70, 80 জন সেবাগ্রহীতা আনন্দচিত্তে উক্ত সেবা গ্রহণ করে থাকেন। এছাড়াও ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ সুফিয়া ফাউন্ডেশনের চিকিৎসা সেবা নিয়ে তৃপ্ত হয়ে থাকেন। এবারও সর্বমোট 175 জনের মতো সেবাগ্রহীতা তাদের সেবা গ্রহণ করেছেন। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে উক্ত চিকিৎসা সেবার বিশেষ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। যদ্দরুন সাধারণ মানুষের উপকার হয়ে থাকে সন্তোষজনক ও তৃপ্তিদায়ক উপায়ে। যেমন অভিজ্ঞ MBBS ডাক্তারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়, সুদক্ষ নার্সের মাধ্যমে প্রেশার, ডায়াবেটিস, তাপমাত্রা, ওজন সহ প্রাথমিক প্রয়োজনীয় চেকআপগুলো করা হয় এবং রোগীকে সেই তথ্যটি গোছানোভাবে ভাইটাল রিপোর্ট আকারে প্রদান করা হয়। সবচেয়ে আনন্দের ব্যাপার হলো ডাক্তারের সাজেস্টেড বা প্রেসক্রিপশনে উল্লেখিত ওষুধও সুদক্ষ ফার্মাসিস্ট ও ডাক্তারগণের মাধ্যমে বিতরণ করা হয়। এবারও আমাদের পূর্ব নির্ধারিত ডাক্তারগণ উপস্থিত ছিলেন। প্রধান MBBS ডাক্তার ছিলেন জনাব সাজিউল হাসান, তার সহকারী নার্স ছিলেন মিস ঐশী, ছিলেন বন্দরের সুবিখ্যাত এবং সুদক্ষ ফার্মাসিস্ট ডাক্তার জহিরুল হক এবং ডাক্তার মুক্তার জাহান। পাশাপাশি তাদের অনুষ্ঠানের বা এই প্রোগ্রামের সহযোগিতার লক্ষ্যে আরও বিভিন্নজন কাজ করে থাকেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে এই চিকিৎসা সেবার মাধ্যমে এবং সুফিয়া ফাউন্ডেশনের আরও অন্যান্য যে সকল প্রকল্পগুলো রয়েছে তথা খাদ্য প্রদান, ভাতা প্রদান এবং যে কোনো প্রয়োজনে সহযোগিতার যে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়ে থাকে, এর মাধ্যমে প্রতি মাসেই প্রায় 350 থেকে 400 জন ফ্যামিলি উপকৃত হয়ে থাকেন, অর্থাৎ এই সেবা গ্রহণ করে থাকেন। এবং সুফিয়া ফাউন্ডেশন সকল ধরনের আর্থিক অনুদান গ্রহণ করে সেগুলো যথাযথভাবে উপযুক্ত ব্যক্তিদের মাঝে সেগুলো বিতরণের এবং সেই সেবা পৌঁছে দেওয়ার সুচারু ব্যবস্থাপনা গ্রহণ করে থাকেন। এবং জাকাত ইত্যাদি সহ যেই সকল নির্দিষ্ট খাতের দান রয়েছে সেগুলো নির্দিষ্ট খাতেই ব্যবহার করা হয়ে থাকে। সকলের কাছেই আবেদন থাকবে সুফিয়া ফাউন্ডেশনের এই মানব সেবার মহৎ উদ্যোগে নিজেদেরকে সামিল রেখে
সুফিয়া ফাউন্ডেশনের সেবা কার্যকে আরও দূর এগিয়ে নিতে আপনারা সকলেই সচেষ্ট হবেন এবং সুফিয়া ফাউন্ডেশনের যে উল্লেখিত লিংক রয়েছে ভিডিওর ক্যাপশনে দেয়া সুফিয়া ফাউন্ডেশনের ফেসবুক অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট, তাতে প্রবেশ করে সুফিয়া ফাউন্ডেশনের সকল কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে সুফিয়া ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় নিজেদেরকে সামিল রাখতে অনুপ্রাণিত হবেন। এবং আগামীতে রমজান মাস আসছে, রমজান উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ সহ বিভিন্ন ধরনের সহযোগিতার যে উদ্যোগ রয়েছে তাতেও আপনারা সামিল হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করুন এবং আমাদের নেক ইচ্ছাকে পূরণ করুন। আমাদের জীবিত যত আত্মীয় আছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ ও নিরাপদ রাখুন এবং আমাদের মরহুম সকল আত্মীয়দেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন। পাশাপাশি বিশ্বের সকল নির্যাতিত মুসলিম দেশগুলো রয়েছে, ফিলিস্তিন, সুদান, ইয়েমেন সহ যত স্থানেই যত অনিরাপদ এবং মজলুম জনতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকেই নিরাপদ রাখেন এবং তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও নিরাপত্তা প্রদান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।